এই নাম্বারটা কার বাবু? আমার ছেলে তো, মোবাইল কোথায়? না এই ছেলেটা তো মারা গেল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কোথাও মারা গেছে, হ্যাঁ কলকাতা মারা গেছে। যা ঘন্টা কানে কেঁদে মাটি মাটি মারা যায় না, যায় না। দূরের লোক বিয়ের বাড়ি আছে, 3টে ডিম খেয়ে 4-5টা গরুর গোশ গিলে লে শুয়ে পড়ে রাতের বেলা মরে, রাতের বেলা মারা গেছে। কি করে মরলো? বলছে আমার বেই সাথে বলে যে 2টো ডিম খেয়েছে, 26 গজিল সব খেয়ে শুয়েছে। রাত 2টোর সময় ডাকছি, তাড়াতাড়ি করে বলো, দেখছি বেই মরে গেছে। ওরে মাহাজেরা আয় পাগলি হলো এক ফোঁটা পানির তরে, আর সাফা মারোয়া ছুটতে থাকে পিপাসা মিটিবে কি করে। এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজার জ্বলে যায়, নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয়। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মরে যাব না, যাব না, কেউ থাকবো বলে? সেই জন্য ইসলাম আমরা কিন্তু ফ্রি পাইনি বা বিশ্বাস করুন, প্রচন্ড কষ্টের পরে আমরা দিন পেয়েছি, প্রচন্ড কষ্ট। আল্লাহ রসুলের জামা খুললেন মা আয়েশা সিদ্দিকা, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি ছোটবেলায় পক্স হয়েছিল, হাম বেরিয়েছিল? নবী বললেন কেন আয়েশা? বলতে আপনার টোটাল বডিতে লাইট জ্বলে, অন্ধকারে গেলে আলো হয়ে যায়, অন্ধকার রাস্তা দিয়ে গেলে মনে হচ্ছে যেন হ্যালোজিন যায়, কিন্তু আপনার সেই নূরের বদনে কেন কালো কালো ছিটে ছিটে দাগ সর্ব জায়গায়। নবী বললেন আয়েশা কি বলবো, এইগুলো সব তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ। এত মারা মেরেছে বিবি আয়েশা, ডান দিকে তাকাই পাথর মারে, পিছন দিকে তাকাই পাথর মারে, চারিদিকে তাকাই কেহ নাই, শুধু পাথর আর পাথর আর পাথর। ও কলিজার টুকরারা, আমরা দিন পেয়ে গেছি, বিবাহ করতে হয়নি, বাচ্চা এতিম করতে হয়নি, সাহাবায়ে কেরামদের মতো বকরির মতো জবাই হতে হয়নি। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি কষ্ট পেয়েছেন, হায় হায় হায়। আল্লাহ নবীর সাহাবী বেলাল কত কষ্ট উঠিয়েছে দিনের জন্য বাপ। বিশ্ব নবী মদিনা ছেড়ে চলে গেলেন, মারা গেলেন, বেলাল পাগল হয়ে গেছে। ওমরের ভয়ে কয়েকদিন কিছুদিন কথা বলতে পারে না, নড়তে পারে না। ওমর নবী মরে গেছে, যার মুখ দিয়ে শুনবে তার মাথায় মারবে তরবারি, মাথা দুটুকরো করে দেবে। কিছুদিন পরে বেলাল বললেন আবু বকর সিদ্দিকের কাছে, ও রাসূলুল্লাহ সাহাবী, আমি বেলাল, আমার কলিজা ফেটে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বললেন কি হয়েছে? টাকার দরকার বলে না, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না বলে না, বলে তাহলে কি হলো? বলছে নবী নাই যেখানে আমি সেখানে টিকতে পারি না। আবু বকর সিদ্দিক বলেন কাছে একটা পোড়লা আছে, কাছে একটা থলি আছে, তাতে বেলাল কিছু পোড়লা পানি গুড়িয়ে নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছে। আমি বিদায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার কিছু খাবার ব্যবস্থা করে দেব, তোমার কিছু পয়সার ব্যবস্থা করে দেব, যেও না। কিতাবে লেখা হযরত বেলাল বলে না,
আমার কি তুমি নবী দেখার ব্যবস্থা করে দিতে পারবে? নবী কি মদিনার মসজিদে আসবে? আমি এখানে থাকবো না, দেশ ছেড়ে দিয়েছি, গ্রাম ছেড়ে দিয়েছি, মা বাপ ছেড়ে, আত্মীয়স্বজন ছেড়ে, নবী প্রেমে পাগল হয়ে গিয়ে হাবশি দেশ থেকে আমি বেলাল কত কষ্ট করে আমি আসার পরে উমাইয়া আমার কত কষ্ট দিয়েছে, উটের পায়ে বেঁধেছে, গলায় বেঁধেছে, পিঠে আগুন জ্বালিয়ে দিয়েছে, কতবার বলেছে নবীর নাম ভুলে যা, চাবুক মেরে মেরে চামড়া কালিয়ে দিয়েছে। আমার ধরে জানছিল যতদিন বলেছি হবে না, আমার মালিক একমাত্র আমার আল্লাহ, আর আল্লাহর পাঠানো পয়গম্বর তার প্রেমিক আমি বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে বেলাল চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল স্বপ্ন দেখালেন বেলালের, ও বেলাল কেন তুমি চলে গেলে মদিনা ছেড়ে? ও বেলাল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবার ফিরে এসো মদিনায়, মদিনায়, মদিনায়। বেলাল রাসূলের স্বপ্ন দেখে ভোর হতে না হতে পল্লা পালি গুড়িয়ে নিয়ে মদিনার সবুজ গম্বুজের কাছে বেলাল হাজির হয়ে গিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন, আমি এসে গেছি। কিতাবে লেখা রে সাহাবায়ে কেরাম বেলালকে দেখে মদিনায় ঘোষণা দিলেন বেলাল ফিরে এসেছে মদিনায়। কে ডাকলো বেলালের? নবী ডেকেছে বেলালের। বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি। মদিনার সাহাবীরা কাঁদে, বেলালের মাথা নাই, মাথা খারাপ হয়ে গেছে। বেলাল কোথায় ছিল? আবার ভোরে বেলা মদিনায় এলো রে। এখন সবার মুখে একটা আওয়াজ, বেলাল তোমার আজান দিতে হবে। বেলাল বলে নবীকে চোখে যতক্ষণ না দেখবো আমি কি করে আজান দেব? আমি আজান দিলে বেলাল বাঁচবো না। কত কষ্ট রে। সবাই গেলেন ইমাম হাসান হুসাইনের কাছে। নবী বলেছেন যারা আমার হাসান হুসাইনের কথা শুনে তারা আমার কথা শুনে, যারা হাসান হুসাইনের ভালোবাসে তারা আমার ভালোবাসে, যারা হাসান হুসাইনের কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। বেলাল জানতেন। দুই ভাই গিয়ে বলেন, ও আমার নবীর নানু, আমার নানুর মুয়াজ্জিন বেলাল, কারো কথা শোনো না, আমার কথা শোনো, একবার তুমি আজান দাও, মদিনা শীতল হয়ে যাবে। বেলাল চুপ করে থাকার পরে মিনারে উঠলেন বেলাল। কিতাবে লেখা আজান দিতে দিতে, আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আর আওয়াজ নাই। সবাই দৌড়ে আসলো মিনারের কাছে। দেখতে পাওয়া যায় বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ও জ্ঞানী ভাইরা, কেন নামাজ পড়ো না? কেন আজান হলে পাখাও মরবে না? নবীর দাঁত ভাঙার কথা স্মরণ করেন, বিশ্ব নবীর মাথা ফাটার কথা স্মরণ করেন, বিশ্ব নবীর সাহাবীদের টুকরা টুকরা হয়ে যাবার কথা স্মরণ করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছর বয়স ছিল। 24 বছর বয়সে রাসূলুল্লাহ হানজালাকে নিজে বিয়ে দিলেন। কিতাবে লেখা নিজে বিয়েও পড়িয়েছেন। কি নাম? হামজা না হানজালা? বলেন কি নাম? হানজালা। হানজালার বয়স 24। বিয়ে পড়ালেন নবী গো। আল্লাহর নবী বিয়ে পড়ানোর পরে উহুদের ময়দানে যুদ্ধ ডাক দিয়েছে।
যুদ্ধের আগের দিন হানজালার বিয়ে দিয়েছে, কিন্তু যুদ্ধের ডাক যখন দিয়েছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের প্রস্তুত করছেন। সন্ধ্যার দিকে বিকাল বেলা আল্লাহর নবী দেখছে কে আসছে আর কে আসে না। হঠাৎ করে দেখতে পায় একের পর এক সাহাবায়ে কেরাম আসছেন উহুদে যাবেন বলে। যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। হানজালা শহীদ হয়েছে উহুদে। হানজালা কোন যুদ্ধে শহীদ হয়েছে? উহুদের যুদ্ধে। ভাইরা আমার, হানজালা এমত অবস্থায় হঠাৎ করে দেখলেন হানজালা। নবী বললেন, হানজালা সবে মাত্র বিয়ে দিলাম, রাত কাটলো না, আমি নবী কথা দিলাম তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। আজকে আমি নবী জানিয়ে দিলাম তোমার উহুদের যুদ্ধে যাওয়া হবে না। আজকে তোমার অনুমতি দিলাম না, আজকে তুমি বাড়ি যাও, তোমার স্ত্রীর হক আদায় করো। আর আল্লাহ যদি বাঁচায় আগামীকাল সকালবেলা যুদ্ধের ময়দানে যাও। আজ যেতে পারবে? যুদ্ধে যেতে পারবে? নিষেধ করেছে কে? আল্লাহ নবী বললেন বাড়ি যাও। হানজালার জান্নাতে যাও, একটু দেরি হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর কথা মানতে হবে। আল্লাহ নবীর সাহাবী বাড়ি গেলেন। ভোরের বেলা চমে হাঁকছে, চমে কিসে হাঁকছে? চম চম চম। মাই ছিল না রে, চমে হাঁকছে নবী শহীদ হয়ে গেছে উহুদে। ও মদিনাবাসীরা, নবী নাই, নবী নাই রে উহুদে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা ঘুমিয়েছিলেন। ঘুম ভেঙে গিয়ে লাফিয়ে উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দৌড় দিয়ে দরজার পাশে তরবারি খাপে লটকানো ছিল, তরবারি ঘাড়ে করে নিয়ে হানজালা দৌড় দেবে। স্ত্রী আটকে দিলেন, স্বামী আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, খবরদার নাপাক অবস্থায় যাবেন না, একটু সময় দেন, আমি গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলার বেশে আমি সাজিয়ে দেব স্বামী গো। আমি আপনাকে বাধা দেব না, একটুখানি দাঁড়ান। আমি শুনেছি, আমি জানি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না। স্বামিনী, আপনি যদি শহীদ হয়ে যান আপনাকে তো কেউ জানবে না, কেউ গোসল দেবে না। হানজালা বললেন, বিবি কিসের মশলা, কিসের ফতোয়া, কিসের জানাজা, কিসের কাফন? গোসলের দরকার নাই। যেখানে নবী নাই সেখানে হানজালা কোনো মশলা মাসাল দেখার দরকার নাই। দিন চলে গেছে বিবি, ইসলাম চলে গেছে দুনিয়া থেকে। আমি হানজালা গোসল করব না। আমি কোথায় যাব, কোথায় মরব, কি হবে, পাক না পাক গোসল হবে না হবে, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম। ও বিবি বিদায়, বিদায়, বিদায়। হানজালা নবী বেঁচে আছে কিনা, কোথায় নবী? নবী তো মারা গেছে বলে হানজালা নবী শোকে পাগল হয়ে গিয়ে বীর বিক্রমে দৌড়ে গিয়ে মদিনা থেকে বহুত কাছাকাছি কয়েকবার আল্লাহ মদিনা সফর করিয়েছেন। 12 সালে মাকে রমজানে তারাবির নামাজ পড়িয়েছেন। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ ফরজ হজ করিয়েছেন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে নবী না গ্যারান্টি নবী শহীদ হয়ে গেছে, পাগল হয়ে গিয়ে যুদ্ধ করছে না পাক অবস্থায়, অবশ্যই হানজালা শহীদ হয়ে যায়। হানজালা শহীদ হয়ে গেলেন।
নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবীর মাথা ফেটে গেছে দাঁত ভেঙে রক্ত বার হচ্ছে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবীরা আল্লাহর নবীর চাচাকে যখন দেখতে পাচ্ছে না সবাই টাটকে রাসূলুল্লাহ কোথায় অবশেষে তালহা বললেন আমি দেখলাম রাসূলুল্লাহর চাচার কান দুটো কেটে নিয়েছে পড়ে আছে চোখ দুটো তুলে নিয়েছে পড়ে আছে নাক কেটে নিয়েছে পড়ে আছে অবশেষে দেখা যায় মুখের পাঁজরের হাড় ফাড়ে কলিজা টেনে বার করে নিয়েছে নবী কই নবী কই বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে বিশ্ব নবীর মুখ দিয়ে দরদর করে রক্ত বার হয় তালহা বললেন আমি লক্ষ্য করলাম আল্লাহ রাসূলের চারিদিক দিয়ে পাথর মারছে মুহাম্মাদের গাড়ি থাকতো মুহাম্মাদের গাড়ি দিত মুহাম্মাদের চাচা রে আল্লাহর নবীর চাচা হামজা বলতেন ভাতিজা তোরা বানাই তোর মা নাই তোর দাদু নাই আমি তোর আপন চাচা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছি ওহুদের ময়দানে কথা দিলাম ভয় করবি না বাপ আমি তোর গার্ড হয়ে গেলাম আল্লাহর নবীর চাচার পিছনে নবী কিন্তু হঠাৎ করে ওয়াইশি দূর থেকে বললাম শুনেছে আবু সুফিয়ানের স্ত্রীর গোলাম ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বলল ওয়াইশি রে তুই যদি হামজার মার্ডার করে কলিজা আমার কাছে দিতে পারিস চিরজন্মের মতো তোর নাজাত দিয়ে দেব তোর আর কারোর কাছে দাসত্ব গোলামি করতে হবে না ওই সেই দূর থেকে লক্ষ্য করে কোন সাহাবীকে না মেরে আল্লাহর নবীর চাচার বুকে যখন বললাম মারল বিশ্ব নবীর চাচার কলিজা বড় বড় হয়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কান কেটে নিল নাক কেটে নিল চোখ তুলে নিল গলার ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজরে হাড় ফেড়ে দিয়ে কলিজার ঝাড় ধরে টেনে বার করলো তালহা বলেন আমি দৃশ্য দেখে রাসূলকে খুঁজছিলাম আগে বেঈমান রাসূলের মাথা কাটবো বলে দৌড়ে আসলেন তরবারি নিয়ে আমি তালহা দৌড়ে গিয়ে আটকে দিলাম ইয়া রাসূলুল্লাহ বলেন রাসূলের মাথায় মারা তরবারি আমার হাতে পড়ে হাত কেটে ঝুড়ে গেল আমি রাসূলের গার্ড হলাম রাসূল বলতে তালহা আমার চাচা কোথায় আমার চাচা কই আমার মুখ দিয়ে রক্ত আসছে আমার দাঁত ভেঙে দিয়েছে আমার মাথা ফেটে গেছে তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা নাই আমি নিজে চোখে দেখেছি আপনার চাচা শহীদ হয়ে গেছে আপনার চাচাকে ঝাঁঝরা করে দিয়েছি কাঁদবেন না আমি তালহা বেঁচে আছি আমি তালহা আপনার ঢাল হয়ে গেলাম রাসূলুল্লাহ দিকে লক্ষ্য করে তীরের পর তীর তরবারির পর তরবারি পাথরের পর পাথর আঘাতের পর আঘাত কিতাবে লেখা আছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কোন তরবারি মুখে কোন তীর কপালে কোন তীর বুকে কোন তীর পায়ে কোন তীর পেটে রে ঝাঁঝরা হয়ে গেলে রক্ত গড়িয়ে যাচ্ছে উহুদের পাহাড়ে আল্লাহর কসম আমি নিজে চোখে দেখেছি দূর থেকে দেখলে মনে হয় লাল পাহাড় কিন্তু কাছাকাছি গেলে আর এই পাহাড়ের রং লাল দেখাচ্ছিল লক্ষ্য করে দেখবেন চ্যালেঞ্জ আল্লাহর কসম আমি নিজে দেখেছি ওই পাহাড়ের সমস্ত জায়গায় পানির ফিস ফেললে যেরকম ছিটছিট লাল দাগ হয় আজ ওই পাহাড়ে রক্তের দাগ সমস্ত জায়গা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবী আর দাঁড়াতে পারে না বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর দাঁড়াতে পারছি না আমার শরীরে আর রক্ত নাই ইয়া রাসূলুল্লাহ কি বলবো আমার নাকে একটা খুশবু আসছে আলাদা সুন্দর একটা সেন্ট আমি নাকে পাচ্ছি এ খুশবু অন্য জায়গার খুশবু না জান্নাত থেকে খুশবু আসছে তালহা চলে তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিদায় সামনে সামনে কলিজা টুকরা সাহাবারা কাতারে কাতারে পড়ে আছে মদিনায় ভোরের বেলা খবর
গেছে, নবী নাই, নবী নাই। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রেমে পাগল হয়ে গেল মদিনার মহিলারা, মদিনাবাসীরা। কেতাবে লেখা মহিলা দৌড়ে যায়। ওই মহিলার দুটো ছেলে ছিল যুদ্ধের বহুদে, মহিলার স্বামী ছিল বহুদে। দৌড়াচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে হঠাৎ করে কয়েকজন সাহাবী দেখে বললেন, মহিলা কোথায় যাও? বলে বহুদে। বলছে তোমার তো দুটো ছেলে মারা গেছে। বলল কার ছেলে মারা গেছে? আমি শুনতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। কলিজার টুকরা মা, দুটো সন্তান মারা খবর পেয়ে টলে না, ডরে না। এর নাম হলো তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, ওয়ান্নাসি আজমাইন। তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার মহব্বত করো। ওই মহিলা বললেন কার ছেলে শুনতে আসেনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। কিছুদিন মহিলা গিয়ে যাওয়ার পরে আরো কয়েকজন সাহাবী মহিলা কোথায় যাও? ওহুদে। তোমার তো স্বামীও শহীদ হয়ে গেছে। মহিলা জানলেন স্বামীও নাই, দুটো ছেলে নাই। মহিলা বললেন কার স্বামী, কার ছেলে? আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলো। এদিকে হাঙ্গালার বিবি রে বরকা পরে নিলে, নবী শহীদ হয়ে গেছে ভোরের বেলা ওহুদে। আমার স্বামী চলে গেছে ওহুদে। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বরকা পরে নিলেন, মাথা নেকাব করে, মুখে নেকাব করে, হাতে পায়ে মোজা পরে ওহুদে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহুদে গিয়ে আওয়াজ শুনছে, কিছু একটা লোকজন কিছু জড় হয়ে গেছে এক জায়গায়, কিছু লোকজন জড় হয়ে গেছে। কেউ বলছে রক্ত বার হচ্ছে, কেউ বলছে মুছিয়ে দাও, কেউ বলছে মাথা ফেটে গেছে, বলছে রাসূলুল্লাহর মুখ দিয়ে রক্ত। হানজালার স্ত্রী অবাক হয়ে গেলেন, নবী তাহলে বেঁচে আছে, নবী বেঁচে আছে। ভোরের আওয়াজ কি মিথ্যা আওয়াজ? এটা শয়তানি ধোঁকা ছিল। নবী বেঁচে আছে রে, আমার নবীর দাঁত শহীদ হয়ে গেছে, নবী বেঁচে আছে। নবী বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা সবাই লাশ গোনো, কতজন সাহাবী শহীদ হয়ে গেছে গুনে এক জায়গায় করো, জানাজা পড়িয়ে দাফন দেওয়া হবে। আল্লাহর কসম যারা হজে গেছে এর ভিতরে যদি একটা হাজী সাহেব থেকে থাকে, নিশ্চিত করে জানবে ওই কলিজা টুকরা 70 জন জানের টুকরা সাহাবী আল্লাহ রাসূলের আপন চাচা হযরতে হামজালা সহ ওই যে ব্যারিকেড করা ওদের ঢালে ঘেরা আছে, ওইগুলো সব আল্লাহর নবীর জানের টুকরা সাহাবীদের কবর। আল্লাহর নবীর আপন চাচা হযরতে হামজা যে লম্বা কবরটা দেখা যায়, ওইটা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। ও কলিজার টুকরারা, রাসূল বললেন গুনতে 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 লাশ গোনা শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 70 জন। কতজন? একটু কথা বলে। 70 জন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একটু অবাক করা ঘটনা। নবী বললেন কি? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি চাচার জন্য কাঁদছেন, চাচার তো চোখ নাই দেখলাম, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কলিজা বার করে দিয়েছে। বিশ্ব নবী বললেন আর সব সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ অবাক করা ঘটনা, হানজালা তো বাড়ি ছিল, কিন্তু ভোরের বেলা হানজালার লাশ ওহুদে পড়ে আছে টুকরা টুকরা হয়ে। ব্যাপার কি? আপনি তো বলেছেন আজকের যুদ্ধের অনুমতি নাই। নবী বললেন কি ব্যাপার? বিশ্বনবী হাবিবুল্লাহ অবাক হয়ে গেলেন। হানজালাকে তো বাড়ি পাঠিয়েছিলাম, কারণ হানজালার বয়স 24 বছর। ক বছর? বিয়ে পড়িয়েছেন কে?
নবী উহুদের যুদ্ধের আগের দিন, উহুদের যুদ্ধের আগের দিন ভাইরা আমার এমত অবস্থায় রাসূলুল্লাহর মুখে রক্ত মাচায়। হানজালার স্ত্রী এক সাহাবীকে ডেকে বললেন, রাসূলুল্লাহ সাহাবী একটুখানি দয়া করুন, আমার একটু রাসূলুল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ করে দিন। হানজালার স্ত্রীর কথা শুনে সাহাবী বললেন, ঠিক আছে আমি দেখছি। রাসূলুল্লাহ প্রচন্ড আহত। আল্লাহ নবীর সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এক মহিলা মদিনা থেকে এসেছে, শুধু নবী 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 করে কাঁদছে, আপনার সঙ্গে দেখা করবে। রাসূল বললেন, আমার প্রচন্ড আহত হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বার হয়, আমার মাথা ফেটে গেছে, তবে মহিলাকে আগে পরিচয় জানো, তারপরে আমি অনুমতি দেব, পরিচয় জানো। সাহাবী পরিচয় জানতে গিয়ে দেখলেন ওই সাহাবী মহিলাকে জিজ্ঞাসা করলেন, মহিলা তুমি কে, তোমার পরিচয় কি নবী জানতে বলেছে, তারপরে অনুমতি দেবেন। হানজালার স্ত্রী বললেন, সাহাবী আমার পরিচয়, আমি হলাম হানজালার স্ত্রী। আল্লাহ নবীর কাছে সাহাবী গিয়ে বললেন, হানজালার স্ত্রী ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী শুনে বললেন, অনুমতি দিলাম, জলদি করে পাঠিয়ে দাও। মহিলা বোরকা পরা অবস্থায়, নেকাব করা অবস্থায় আল্লাহ রাসূলের কাছে যাবেন। রাসূল বললেন, সাহাবারা একটু সরে যাও, হানজালার স্ত্রী আসছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে একটু দূরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী গত রাতে যুদ্ধে যায়নি, নবী তো পাঠায়নি, যেতে নিষেধ করেছে। ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা বিছনায় শুয়ে আছে, স্বামী স্ত্রী মদিনায় জমে আওয়াজ দিচ্ছে, নবী শহীদ হয়ে গেছে। আমার স্বামী বিছনা থেকে উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে ইয়া রাসূলুল্লাহ দরজার পাশে খাপে তরবারি লটকানো, হঠাৎ করে আমার স্বামী ঘাড়ে তরবারি নিয়ে দৌড় দেবেন। আমি আটকে দিয়ে বললাম, স্বামীনি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, অমন করছেন কেন? বলছে, বিবি ছেড়ে দাও, নবী নাই উহুদে, আমার নবী শহীদ হয়ে গেছে, ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামীকে বললাম, আপনার গোসল ফরজ হয়ে আছে, একটুখানি দাঁড়ান, আমি আপনার গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলার বেশে সাজিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বলছে, যেখানে নবী নাই সেখানে গোসল কিসের, নবী মারা গেছে বহুদে, কিসের ফরজ গোসল, কিসের দেরি, কিসের কি কিন্তু বুঝি না, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম, ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ পাগলের মতো কাঁদতে কাঁদতে আমি একটু আগে শুনেছি হানজালা সহ 70 জন আমার স্বামী নাই, আমার স্বামী নাই, স্বামী নাই। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর গোসল ফরজ হয়ে আছে। নবী বললেন, সাহাবায়ে কেরামেরা হানজালার লাশটা আলাদা করো। সমস্ত সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করছে। মদিনার উহুদে হানজালার লাশ আর পায় না, গলিতে গলিতে পাহাড়ে ঢালে সমস্ত জায়গায় হানজালার লাশ পাচ্ছে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ উহুদে নাই, তোড়ফোড় করে দেখলাম লাশ নাই উহুদে। বিশ্বনবী কাজে আল্লাহ আমার সাহাবায়ে কেরামেরা ঝাঁঝরা হয়ে গেছে, আমার চাচার কলিজা পার করে চিবিয়েছে আবু সুফিয়ানের স্ত্রী। আমার হানজালা পাগল হয়ে ভোরের বেলা বেরিয়ে আসছে, ওগো আমার আল্লাহ হানজালার লাশ কোথায়? কিতাবে লেখা রে, আল্লাহ বলে, জিবরিল আমার নবী উহুদে, আমার নবী কাঁদছে হানজালার জন্য, তুমি চলে যাও, আমার দোস্তকে বলে দাও আসমানের দিকে তাকাতে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না,
একটু আসমানের দিকে তাকান, হামজালার লাশ পৃথিবীর জমিনে নাই। আল্লাহর নবী জিবরিলের কথা শুনে আসমানের দিকে তাকায়, বিশ্ব নবী দেখলেন সাত আসমানের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে হানজালার আবে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। কিতাবে লেখা আমাদের কিবলা আমাদের কাবা যে জায়গায় মক্কাতুল মুআজ্জামা ওই সোজাসুজি উপরে আল্লাহর ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মাঠে আবে কাউসারের পানি দিয়ে আল্লাহ পাকের অর্ডারে হযরতে হানজালার আবে কাউসারের পানি দিয়ে 70,000 ফেরেশতা গোসল দিতেছে। ইসলাম এত সহজে পেয়ে গেছে, দুটো পায়ে ধরে বলছি বাপ নামাজ ছাড়বেন না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? খারাপ লাগছে কি? শপথ করেন প্রত্যেকদিন একবার করে আলিফ বলবো ইনশাআল্লাহ। বলবেন? বলেন আলিফ। কটা নাকি পেলেন? 10টা। তাহলে দুবার বললে 20টা, 30 দিন একবার একবার করে বললে 30 10 কে 300। আর প্রত্যেক দিন একবার করে এক বছর ভর যদি একবার করে বলি 3 12 3600। 12 মাস, এক মাসে 300, 3 12 কষ্ট কত? আলিফ। কষ্ট কষ্ট আলিফ। সাইকেলে যেতে যেতে একবার আলিফ বলবেন, বাকি কবির দানা, ভেন্ডির দানা, উচ্ছের দানা, শিমের দানা কবা দিতে হবে, ইউরিয়া, ডিউপি, ফসফেট, এটা সেটা মনে করে করে যাবেন। ওই ফাঁকে একবার আলিফ বলে নেবেন 10টা। সালাম দেবেন 100 শহীদানের সুন্নত জিন্দা রহমত বরকতে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেঁদে জারে জার হয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে যেন খুশিতে ভাগে ভাগ। নবী বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। হানজালা লাশ আর খুঁজতে হবে না, হানজালা উহুদে নাই। আমরা হলি ফাতাওয়াজি করি, দাঁড়া গোসল করি, খুব না পাক ও না পাক, ও তো আল্লাহর ইবাদতের না। স্বামী স্ত্রী মিলন হলে গুনাহ হয়? আল্লাহ খুশি হয়, আল্লাহর নেয়ামত হালাল পর্যায় বিয়ে শাদী করে স্বামী স্ত্রী মিলন হয়, তার থেকে আল্লাহ দয়া করে যার সন্তান দেয় সেই সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হানজালা বললেন, গোসল টোসলের কথা আর বলো না, আমি আর আমি না, আমার জীবন। ও ভাবিরা, আমার ভাবিরা কি 2-4 জন আছে আশেপাশে? 2-4 জন আছে না? ও ভাবি, চূড়ান্ত পর্যায়ে ওয়াজ এইবারে দেব, একটু লোকজন জমে গেছে, এইবারে ধলাই হবে, পেশাই হবে। সহ্য করতে পারলে রোগ সেরে যাবে, সহ্য যদি না করতে পারো ক্যান্সার হয়ে মরবে। যদি কেউ বড় রোগী হয়, ফোঁড়া যদি 2.5 কেজি হয়, ডাক্তার যদি ছুরিবার করে, এ যদি কাটতে না দিয়ে পালায়, ওর পা পছন্দ ধরবে, ওর কটকট ঝনঝন করবে। যদি ডাক্তারের কাটতে দেয়, চাপ দিতে দেয়, বদরক্ত বার করে দেয়, রাতে দিনে ঘুম ভালো হবে, অকাল মৃত্যু থেকে বাঁচবে। আমি কলজায় ছুরি মারবো, সহ্য করে যদি থাকতে পারে বিরাট কাজ হবে। দরুদ শরীফ পড়েন, এখানে মনে করে নেই আল্লাহুম্মা জোরে একটু চা হবে গো। ওয়া আলা আলি
ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ও গো লাইলির প্রেমে মজনু পাগল, ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা, খুব জোরে বলেন লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আর জোরে বলেন হাসবি রব্বি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, খুব সুন্দর হচ্ছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমার সঙ্গে বলেন, ছেলে পুকুরে পড়বে না, মুখে বলেন না নেকি হবে। বলেন ছেলে পুকুরে পড়বে না, অটো অ্যাক্সিডেন্ট হবে না, লরির তলায় যাবে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে না। কে বলেছে? কে নবী বলেছে। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা। কেউ বিপদে পড়বে না, বুড়ো বিপদে পড়বে না, বুড়ি বিপদে পড়বে না, বাচ্চা বিপদে পড়বে না, বাচ্চার মা বিপদে পড়বে না। বংশ যদি ভালো হয়, জ্ঞান গম্ভীর যদি ভালো থাকে, কোন মা কিতাবে লেখা, কোন মা যদি তার কলিজার টুকরা বেটাকে টোটোয় তুলে দেওয়ার আগে, অটোয় তুলে দেওয়ার আগে, ওই যে আপনার কি নাম, ওই যে হাই রোডটার নাম কি, বেলেঘাটা ব্রিজের ওই রাস্তায় তুলে দিয়ে বলছে যা ওপারে যা, পাম্পের ওপারে যা, ওই পারে স্কুল আছে ওই পারে পড়। তো বলছে মা রাস্তায় গাড়ি, বলে তুই হেঁটে চলে যা, লরি অ্যাক্সিডেন্ট হবে না, টোটো চাপা পড়বে না। যদি বাপ মার জ্ঞান ভালো হয়, কিতাবে লেখা, মা যখন, বাপ যখন ওই বাচ্চার স্কুল গাড়ি তুলবে কিংবা হাঁটা রাস্তায় পাঠিয়ে দেবে, বাচ্চা জানে না, শুধু বাচ্চার মুখ দিয়ে বলিয়ে দেবে সোনা, বলো সোনা। কি বলবো মা? মা বলবে বাবা বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চার পরিয়ে দাও, দাও গাড়ি তুলে দাও। চারটে ছেলে ছিল, চারটে ভেঙে গেল, তিনটে দুমড়ে গেল। আপনার ছেলের কিচ্ছু হবে না, আল্লাহর কসম। আপনার ছেলে চলে গেছে আমার আল্লাহর জিম্মায়। যদি কোনো ভালো মা বাপ তার সন্তানের স্কুলে পাঠানোর সময়, গাড়ি তোলার সময়, বাড়িতে বার করার সময় যদি বলে দেয় বাবা বলো বাবা বিসমিল্লাহি, বাচ্চা বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বাচ্চা বলছে তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বাচ্চা বেলেঘাটায় যাবে, সশরীরে আসবে, আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। যেদিন ক্ষতি হবে সেদিন আল্লাহর জিম্মায় দেওয়ার কথা মনে থাকবে না। যদি কোনো মা বাপ তার কলিজার টুকরা বাচ্চার দিন তারিখ পড়িয়ে দেয়, বাদে আর পড়াতে হবে না, শুয়ে থাকবে খাটে। কোচির বলবে কোচি শোনো বাবু, ওই যে যে গাড়ি ওঠার দোয়া, বাইরে যাওয়ার দোয়া, ওইটা শিখিয়েছিলাম, বলো দেখি
বলছো ওই বিসমিল্লাহটা হ্যাঁ বলো ওই বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ ওইটা হ্যাঁ বলো বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তো যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ও যেখান যাবে আর বিপদ নাই বিপদ নাই বিপদ নাই বুড়ো বুড়ি যাবে জার্মানিতে যাবে জাপানেতে যাবে বাংলাদেশে যাবে পাকিস্তানে যাবে স্বামী স্ত্রী যাবে এই দুজনা যখন আল্লাহর জিম্মায় চলে যাবে গাড়ি নাই গাড়ি খুঁজে পাবে নৌকো নাই নৌকো খুঁজে পাবে এখন দুইজনে আল্লাহর জিম্মায় আল্লাহ আপনার রাস্তার আমার আল্লাহ আপনার রাস্তা সহজ করে দেবে আমার আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে একবার বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বান্দা যখন আল্লাহর জিম্মায় চলে যায় পৃথিবীর কোনো শক্তি নাই তার ক্ষতি করে কারণ লরিতে বাসেতে অটো টোটোতে আল্লাহর ক্ষমতা বেশি না কম এই লরির ক্ষমতা বেশি না আল্লাহ আপনার ছেলের ফেরেশতা দিয়ে থেকে নেবে যাই লরি ঠেলে দে বাচ্চা তুলে নে কোন আমার জিম্মায় দিয়েছর মা লরি বলবে হঠাৎ করে লরিরও বলবে আমি কি করে কাড়ালো বাচ্চাটা কি করে বাঁধলো আমি কিছু বুঝতে পারি শেষবেশ বললো আল্লাহ বাঁচিয়েছে শেষবেশ কি বলবে আল্লাহ বাঁচিয়েছে এ বাচ্চা বাঁচার কথা না আল্লাহ বাঁচিয়েছে কলিজার টুকরা ভাইরা আমার ঠান্ডা মাথায় বোঝেন একটুখানি কথা বললে ওয়াজ বার হবে বাংলাদেশের বক্তাগুলোর ওয়াজ ফোটে ভারতে লেখে দিয়ে পড়ে কারণ কি বাংলাদেশের বক্তারা যখন বলে ঠিক সবাই বলে ঠিক মনে করলে তাহলে বিশাল হচ্ছে যখন বলে তাকবীর দাও সঙ্গে সঙ্গে তাকবীর দেয় বক্তা যখন ওয়াজ করে ভালো কথা বললে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বক্তা বিরাট খুশি হয়ে যায় আমি বলছি সুবহানাল্লাহ বলেন দরুদ শরীফ পড়েন খুব অন্য চিন্তা ভাবনা বসে আসে মানে অন্যরকম ভাব ভাই কোন মানুষ যদি এমনি চুপ করে থাকে না লোকে দেখলে আপনি ভয় লাগে এই যদি এই আপনার যে খালধারী রাস্তা ফাঁকা রাত 12টার সময় দেখছেন একজন দাঁড়িয়ে আছে তো বাড়ি আছে কিন্তু দাঁড়িয়ে আছে রাস্তার উপর আপনি দাঁড়িয়ে গেলেন ভাই কে ভাই আব্দুর রহিম গ্রামের ছেলেটা চেনে লতিফ বাপ আব্দুর রাজ্জাক কে সাত্তার ভাই যখন 4-5 বার বলেছে কথা বলেনি ও দোয়া ইউনুস পড়তে পিছনে হটে না সাহস বাড়বে না কমবে সাদ্দাতের দরজায় একটা লোক দাঁড়িয়ে আছে সাদ্দাতের দরজায় আর সাদ্দাতের পিছনে হাজার হাজার লোক বাদশা জান্নাতে ঢুকবে জান্নাত তৈরি করেছে বিরাট ব্যাপার আল্লাহ বলে আজরাইল দরজায় দাঁড়াও ওই জায়গায় জান কবজা করতে হবে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না ये लोग देखते पे রেগে আগুন জামাত জান্নাতে আমি যাব কেউ সচ্ছে ওই লোকটা সচ্ছে বিশাল রেগে যাচ্ছে না বাদশা কে যখন কথা বলছে না বাদশা কিন্তু ভয় হয়ে যাচ্ছে আমার দিকে ভয় করার মানে কে জোর তো সাদ্দাত যাওয়া বন্ধ করেনি কিন্তু যাচ্ছে ভয় হচ্ছে যে কথা বলার মানে কি আস্তে আস্তে কাছে কি বলছে তুমি কে বলছে আমি আজরাইল তুমি কি করো মানে যারা টাকার মালিক মরবো বিশ্বাস হয় না আমি মরবো এত বড় ডাক্তার হাত রয়েছে আমার আমি মরবো কিন্তু ডাক্তারও মরে যাচ্ছে না যায় না আল্লাহর কসম ডাক্তারের কোনো ক্ষমতা নাই কোন মানুষের বাঁচাতে পারে ডাক্তার যদি কারোর বাঁচাতে পারত ডাক্তাররা নিজেরা বেঁচে থাকতো আল্লাহর কসম ঔষধের কোনো ক্ষমতা নাই ঔষধের যদি কোনো ক্ষমতা থাকতো ডাক্তার অন্তত পক্ষে ঔষধ খাইয়ে খাইয়ে তার মা বাপকে বাঁচিয়ে রাখতো ওটা ওসিলা জ্বর হয়েছে দুটো বড়ি খাও 30 টাকা খরচ তারপর সারা মতন বগরির মাংস ঝেড়ে দিয়ে আর সাদাকাতু তারাদুল বালা ঠুকে দিয়ে লাখ 2 টাকা জায়গা তারপর বলবো সেরে দাও ভাইরা আমার বাবাদিরা এইবারে মুখে কথা বলুন
মুখে কথা বলুন, স্ত্রী তালাক হবে না, বলেন স্ত্রী তালাক হবে না, মুখে বলেন বিরাট জিনিস, বলেন স্ত্রী তালাক হবে না, বেটার সঙ্গে বাপের ঝগড়া হবে না, বড় বেটার বড় জীবনে তালাক হবে না, ছোটরা তালাক হবে না, জীবনে মায় বেটায় বাপ বেটায় ঝগড়া হবে না, হবে না, হবে না। বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আপনি যখন বাড়ি থেকে বার হবেন দেবেন সালাম, সালামে গজব না রহমত? কথা বলেন, কিতাবে লেখা রে প্রত্যেক বাড়িতে, বলেন প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান থাকে, ইবলিসের চামটা, ইবলিসের চামটা, ইবলিসের চামটা, বলেন জাসিল তার নড়া ভাঙবো তার কি দাঁতের গোড়ায়, বাবজি ঠিক বলেছে। তো বেঈমান আজাদিন ও চামটা আছে, সারা পৃথিবী যত ঘর বাড়ি আছে প্রত্যেক বাড়িতে দুটো চামটা রেখেছে। বাপের সঙ্গে ঝগড়া বাঁধাবে বেটার, বেটার সঙ্গে ঝগড়া বাঁধাবে স্ত্রীর, মায়ের সঙ্গে ঝগড়া বাঁধাবে বেটির, লড়াই বাঁধিয়ে দেবে, স্ত্রী তালাক হবে, বউ তালাক দেবে, ছোট ছোট একজন মার্ডার করবে। এই চিন্তায় যারে যার আপনার বাড়ি খাবে, শয়তানের লোক গজব, সালাম হলো রহমত। একটা কথা জানতে চাই, রহমতের ক্ষমতা বেশি না গজবের ক্ষমতা বেশি? ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম কি রহমত, ইবলিস কি গজব। পাকা লোক দুটোটা সামনে থাকলে তাও তো ভালো লাগে, ওয়াজ ফটে না তো। ইবলিস কি গজব কি কেমড়ে ধরে না কি করে, উঠে দৌড় মারে, কোথায় কোন তাল, কথা না বললে সাহস বাড়ে, দুটাটি উত্তর দিতে হয়। এই জন্য বাংলাদেশের বক্তার ওয়াজ ফটে, সালাম কি রহমত, ঠিক না বেটি? ওরাই জানো ওয়াজ করছে, কথা ঠিক না? এরকে বলছি সালাম কি, আমার তো ভয় হবে, ছুটে কেমনে ধরে না কি করে, কি কোথায় ভয় লাগে, চুপ করে থাকলে ভয় লাগে, উত্তর দেবেন। তাহলে এইবারে দুটো করে শয়তান থাকে, আপনার বাড়ি খাবে, আপনার বাড়ি সব মাস করবে, আপনার গিন্নি তালাক করাবে, বেটার সঙ্গে বাপের ঝগড়া লাগাবে, বাড়ি আগুন জ্বালিয়ে দেবে। ও কলিজা টুকরারা, রাসূল বলে বাড়িতে বেরিয়ে আসবে সালাম, ঢুকবে সালাম, সালাম যখন দেবে ইবলিসের মাথায় জুতোর বাড়ি পড়বে। প্রত্যেক সালামে জুতো পড়ে কার মাথায়? ইবলিসের। আর যখন সালাম দেবে রাসূলুল্লাহ বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাউ আজরু মিয়াতা শাহীদিন, 100 শহীদানের সওয়াব পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি রহমত বরকত। যার সালাম দিলেন তার জন্য দোয়া দেওয়া হলো। উত্তর যখন দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি আমার দোয়া দিলেন, আমি আপনার দোয়া দিলাম, বাপ বেটা দোয়া দিল, বেটা বাপের দোয়া দিল, স্বামী স্ত্রী দোয়া দিল, স্ত্রী স্বামীর দোয়া দিল, ছেলে ছেলের বউ ছেলের স্ত্রী দোয়া দিল, স্ত্রী ছেলের দোয়া দিল, নাতি দাদু দোয়া দিল, দাদু নাতি দোয়া দিল, দাদি নাতি দাদু তো দাদি দোয়া দিল। দাদি বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ উপরে শান্তি আর রহমত আর বরকত নাযিল করুন। বেঈমানের মাথায় পড়ে জুতোর বাড়ি, জামাই সালাম দেবে, খালদা ভাই সালাম দেবে, মামা তো ভাই সালাম দেবে। আর একটা জিনিস কি হবে, আপনার গিন্নি আপনার বৌমা আর আপনি মান সম্মান থেকে বেঁচে যাবেন, অপমান থেকে বেঁচে যাবেন। একটা মুখ আছে নবীর হাদিস মানে না, মুখ নবীর হাদিস মানে না। যার নবীর চেয়ে জ্ঞান বেশি তার অবস্থা কিন্তু খারাপ। আল্লাহ পাক জানান, আমি আমার দোস্তকে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি আমার দোস্তকে तमाम মানবের জ্ঞানীর জ্ঞানী, तमाम মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। নবীর চেয়ে যার জ্ঞান বেশি হবে তার অকাল মৃত্যু হবে, আল্লাহর চেয়ে যার বুদ্ধি বেশি হবে তার কপালে আগুন লাগবে। আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি নমরুদের, যুদ্ধ খেয়ে মরে গেছে। আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি ফেরাউনের, যুদ্ধ খেয়ে মরে গেছে। এখন কিছু ছেলে আছে এদের আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি। তারা কারা?
আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের এত ক্ষমতা, নামাজের এত পাওয়ার, নামাজের এত তাকত, হারাম থেকে, নোংরা থেকে, সুদ থেকে, গীবত থেকে, চকুল থেকে, ফিতনা থেকে এই নামাজ তোমার বাঁচাবে। নামাজ পড়ো, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। নামাজ পড়ো, কিছুদিন পরে মনে মনে হবে তাস আর খেলবো না, জুয়া আর খেলবো না, মদ আর খাবো না। বংশ ধ্বংস হওয়ার চিহ্ন হলো মদ ভিটের ভিতরে ঢুকবে, আল্লাহর কসম বংশ ধ্বংস হয়ে যাবে। সুদ ভিতরে ঢুকবে, বংশ ধ্বংস হয়ে যাবে। জিনা ভিতরে ঢুকবে, বংশ আগুন লেগে যাবে। খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বুঝবেন, আপনারা জ্ঞানী মানুষ। ভাইরা আমার, বাবাদিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ইবলিসের কায়দা হলো এই রকম গুনাহ করানো, উল্টো পাল্টা করানো। ইবলিস হলো গজব। সারা দিন ধরে জুতোর বাড়ি, কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আপনার ভাইরা ভাই, আপনার খালাতো ভাই, এদের যাদের নবীর চেয়ে জ্ঞান বেশি, আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, তারা জাহান্নামে যাবে। মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। কিছু ছেলে আছে মদখোর, গাঁজাখোর, চচ্চড়িংবাজ, পাবজি কর, এমনি করে ফ্রি ফায়ার খোর। ও কলিজা টুকরারা, এদের বলেন নামাজ পড়ো। বলছেন নামাজ তো ভালো জিনিস, কিন্তু আমি আগে ভালো হব, তারপরে নামাজ পড়া ধরবো। এরকম ছেলে আছে না নাই? আল্লাহ কি বলছেন? নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমার तमाम ফাহিশা কাজ থেকে, নোংরা কাজ থেকে বাঁচাবে। 4 দিন নামাজ পড়তে পড়তে মনে হবে আমি আর তাস খেলবো না, কিরকম একটা হচ্ছে মনের ভিতরে, ঈমান তৈরি হচ্ছে, বাধা দিচ্ছে। আমি আর মদ খোরের কাছে যাব না, আমি আর চুরি করব না, আমি আর মাল ওজন কম দেবো না। ঈমানে বাধা দিচ্ছে, যেটা আগে হতো না। কিন্তু এ ডাইরেক্ট কি বলছে? আগে ভালো হব, তারপরে নামাজ পড়বো। এটা মুমিনের কথা না, এটা শয়তানি ধোঁকা। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মুমিনের কথা হতে পারে না। শয়তান বলছে তুই 7টা মেয়ে নাম্বার রয়েছে তোর কাছে, 6টা সিম রয়েছে, দিগায় 2টো বাড়ি রয়েছে, তুই এক্ষুনি ভালো হয়ে যাই মানে পরে হয় তো ঠুকে দিয়ে 7 টাকা চিনে ঠুকে দিয়ে মেরে জাহান্নামের টিকিট দি, এখন ভালো হবে। তো যারা বলে আগে ভালো হয়ে যাব, তারপরে নামাজ পড়বো, এদের জ্ঞান কাটতে বেশি, আল্লাহ থেকে বেশি। আল্লাহ কি বলছে? নামাজ পড়লে ভালো হয়ে যাবে। এরা বলছে ভালো হবে, নামাজ পড়বে। এই জন্য বহু ছেলে মারা গেল, ভালো হতে পারলো না, তার আগে মারা গেছে। ভালো হতে পারে, মারা গেছে। এই জন্য রাসূল বলেছে যখন শ্বশুর বাড়ি যাবে মনে করবে শেষ যাওয়া, বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া, কলকাতা যাবে মনে করবে শেষ যাওয়া, মসজিদে যাবে মনে করবে শেষ যাওয়া, ভাত খাবে শেষ খাওয়া, শুয়ে পড়বে শেষ শোয়া, নামাজ শেষ নামাজ। তাহলে প্রত্যেকটা কাজে মহব্বত পয়দা হবে, সাবধানে যাবে। এই দেখেন বহু ছেলে আছে শ্বশুর বাড়ি গিয়ে আর ফিরে আসেনি, মারা গেছে। আসে না নাই? সালানে বেড়াতে গেছে, মোটরসাইকেল তোলা, লরি তোলা পড়ে বাস্ট হয়ে গেল। হঠাৎ করে গ্রামের লোক বলল চলো, এই নাম্বারটা কার বাবু? আমার ছেলে তো, মোবাইল কোথায়? না এই ছেলেটা তো মারা গেল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কোথাও মারা গেছে? হ্যাঁ কলকাতা মারা গেছে। যা ঘন্টা কানে কেঁদে মাটি মারা যায় না, যায় না। দূরের লোক বের বাড়ি আছে, 3টে ডিম খেয়েছে, 4-5টা গরুর গোল গিলে লে শুয়ে পড়ে রাতের বেলা মরি, রাতের বেলা মারা গেছে। কি করে মরলো? বলছে আমার বেই সাথে বলে যে 2টো ডিম খেয়েছে, 26 গজিল সব খেয়ে শুয়েছে। রাত 2টোর সময় ডাকছি, তাড়াতাড়ি করে বলো, দেখছি বেই মরে গেছে। আসে না নাই? হ্যাঁ ঠিক আছে, আসে না নাই? কে কখন মরে যাবে আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই। মালাকুল মউত যেখানে আসবে আর একটা সেকেন্ড সময় দেবে না, সাদ্দাত দাঁড়িয়ে দরজায় মালাকুল মউত কে আমি আজ নাই, তুমি কি করো? তুমি জান কবজ করো। আপনার জান কবজ হবে। আমি ঘুরবো না বলছে না, মুখ বাড়াবো না বলছে না। লা আস্তাগফিরুন সাআতাও
ওয়ালা ইস্তাখদিমুন, চোখের পাতা ফেলতে দেব না। আর তোর না তোর বাপের না স্পটে জান কবজা হবে, পৃথিবীর কেউ তাকাতে পারবে না। ও কলিজার টুকরা, দুটো পায়ে ধরে বলি, ঠান্ডা মাথায় তত্ত্ব বলেন, সারাদিন জুতোর বাড়ি, বলেন সারাদিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই। সকাল থেকে আত্মীয় স্বজন যারা যাচ্ছে জুতোর বাড়ি মারছে, মানে সালাম দিচ্ছে, মানে ওর মাথায় জুতো পড়ছে, গজব, এদিকে রহমত পড়ছে, জুতো পড়ছে, সারাদিন জুতোর বাড়ি মেরে মেরে ওরা পাগল, দুজনে পাগল হয়ে যাচ্ছে যে এত জুতো পড়ছে কেন এতদিন পরে, কে কি বললো সব মাস করে করতে গিয়ে শিখলো শুধু জুতোর বাড়ি। এইবারে দুপুর বেলা দুটো খাবে, যার শিল তার নোড়া, ভাঙবো তার দাঁতের গোড়া, যার বাড়ি থাকবো তার বাড়ি খাবো, গিন্নি তালাক করাবো, বেটার সঙ্গে বাপের ঝগড়া লাগাবো, বড় ছেলের উপর তালাক দেবো, ছোট ছেলের উপর তালাক দেওয়াবো। আয় মুসলমান খাবে বলে রেডি জুতো খেয়ে খেয়ে, কিন্তু হঠাৎ করে দেখছে বাড়িওয়ালা বোম ফিট করেছে। কি ফিট করেছে? বোম বোঝেন না? বোম, এদিকে তো বোম বিরাট বোঝে, বোম। সারাদিন জুতোর বাড়ি খেয়ে ভাত খাওয়ার সময় দেখছে বোম ফিট করছে। বোম মানে কি? একজন বুদ্ধি করে বলেন, দস্তরখানা। হ্যাঁ, দস্তরখানা কি বোম? দস্তরখানা বিছিয়েছে, ওর থেকে বুক শুয়ে গেছে, বোম ফিট করছে। সব মাস করেছিল। হ্যাঁ, ভয়তে দুজন চুপ করে গেছে। ও বাপ, দস্তরখানা বিছি বোম ফিট করলো। আর যখন ভাত সামনে আসলো, সবাই যখন খাচ্ছে, সঙ্গে সঙ্গে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতে আর বরকতে ভরে গেছে না যায়নি? আল্লাহর কসম, আপনার প্লেটে ইবলিসের চামটা মুখ দিতে পারবে না, পারবে না। সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই, সকাল থেকে জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই। দুজনে চিন্তায় যার যার কি করব। বলছে কে খায়নি যাক, বলছে বুড়ি আর বুড়ির নাতি, চল যাও একবার খাই। বলে বুড়ির কাছে বসেছে, বুড়ি আর বোম ফিট করে, বুড়ি ভাত খুলে আর ঠ্যাংরে রেখে আর ডাইরেক্ট বোম মেরেছে। বুড়ি কি করেছে? ডাইরেক্ট বোম মেরেছে। বিসমিল্লাহির রহমানির যেই মেরে সব মাস্টার যা কি করবি রে? বলছে বুড়ির নাতি আছে, যায় পাঞ্চানি করে একবার করে খাই। ও বাপ, বুড়ির নাতির কাছে গিয়ে বুড়ি বলছে এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, কখন থেকে ডাকছি, এদিকে আয়, লে ভাত লে, লে তার তার বিসমিল্লাহির রহমানির মার জুতোর বাড়ি। ও কলিজা টুরারা, আল্লাহর কসম নাতির প্লেটে বসতে পারিনি, বুড়ির প্লেটে বসতে পারিনি। সাতজন ভাত খেয়েছে, কারোর প্লেটে খেতে পারিনি। সন্ধ্যাবেলা খাবে, বিকাল থেকে জুতোর বাড়ি। বাপ বাজারে যায়, সালাম দেয়, আসার সময় সালাম দেয়, বড় ভাই সালাম, বড় মেয়ে সালাম, ভাই ভাই ঢুকছে সালাম, মামাতো ভাই ঢুকছে সালাম। জুতো পরে কার মাথায়? ইবলিসের মাথায়। এইবারে জুতোর বাড়ি মেরে মেরে সন্ধ্যাবেলা দেখছে ফের বোম ফিট করছে। এ তো শেষ করে ফেললো রে। সবাই বিসমিল্লাহ বলে খেয়েছে, বৌমা বিসমিল্লাহ বলেছে, শাশুড়ি বিসমিল্লাহ বলেছে। দুটো চামটা যুক্তি করছে, কি করবি, শেষ করে ফেললো। বলছে সকালবেলা চা ফা খেয়ে দেখি কি করি। ও বাপ, চা খাচ্ছে বিসমিল্লাহ, ছোলা খাচ্ছে বিসমিল্লাহ, কোলা খাচ্ছে বিসমিল্লাহ, পানি খাচ্ছে বিসমিল্লাহ। বেঈমান দুটো পালিয়েছে। ইবলিস কাছে বিচার দিল, এমন বাড়ি দিয়েছে সারাদিন জুতোর বাড়ি মারে, একদিন খাওয়া দেয় না। আমরা দুজন আর যাব না। শয়তান কয়েকদিন পরে অন্য শয়তান দুটো পাঠিয়েছে, তারা যখন ঢুকেছে মা জুতোর বাড়ি, জুতোর বাড়ি। আবার দুপুর বেলা বোম ফিট করেছে, বিসমিল্লাহ ফাটিয়ে দিয়েছে। সন্ধ্যায় বিসমিল্লাহ, খানা খায়, পানি খায়, কোলা খায়, ছোলা খায়। ও ভাবি, বিসমিল্লাহ বরকত আছে না নাই? সারা কোরআনে যত সূরা আছে, প্রত্যেক সূরা দেখবেন প্রথমে বিসমিল্লাহ আছে, আর একটা সূরার মাঝখানে আছে। সব সূরার প্রথমে বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহর এত তাকত। সূরা ইয়াসিনের আগে বিসমিল্লাহ, রহমানের আগে বিসমিল্লাহ, ইউসুফের আগে বিসমিল্লাহ, বাকারার আগে বিসমিল্লাহ, ফাতিহার আগে বিসমিল্লাহ, সমস্ত সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ।
এই বিসমিল্লাহ রস করছি কি আপনারা রেগে যাচ্ছে? বরকতের রস, বরকত। আর লাস্টে এমন বরকতের রস করব আমার মায়েরা আরো রেগে যাবে। ও মা, ভালো মানুষের মেয়ে হলে রাগবে না, আর ভালো বংশের মেয়ে হলে ঈমান যদি ভিতরে থাকে মহব্বত পয়দা হবে, কলিজা ফানা হয়ে যাবে। তবে আমার সবাই শুনে যদি খুশি হয়ে যায় তাহলে আমার ঠিকানা অন্য জায়গায় হবে। নবী যখন হজ করতেন সবাই খুশি হতো না, কেউ বলতো ভণ্ড, কেউ বলতো জাদুকর, কেউ বলতো মিথ্যাবাদী, কেউ বলতো নবী না। এর মধ্য দিয়ে যারা নবীকে নবী বলে মেনেছে, আল্লাহর কসম আমার আল্লাহ তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে আসহাবিকান নাজুম বিআইহিম ইহতিদাইতু বিহিদাইতু, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যারা তাদের ইত্তেবা অনুসরণ করবে আমি নবী কথা দিলাম হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। আসসালামু ক্বাবলা। আমার মাদ্রাসার বাচ্চা আছে 350, তো বাচ্চাদের 21 জন ওস্তাদ আছে, ওদের বলি 40টা করে হাদিস মুখস্থ কর। ভাত খাবি দস্তরখানা বিছাবি, খাওয়ার সময় বিসমিল্লাহ, দেখি মাদ্রাসায় বরকত হয় কিনা। ভাত খাবে দস্তরখানা বিছিয়ে, খাওয়ার সময় বিসমিল্লাহ। যত দোয়া পড়বে তত ভালো হবে, কিন্তু ডাইরেক্ট বোম মেরে দাও ওই আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার লাকাল হামদ ওয়া লাকাশ শুকর আল্লাহ। তারপরে শেষের বেলা বলবে, শেষের বেলা ভাত খাওয়ার শেষে একটা দোয়া আছে সেটা পড়বে, এর মাঝে মাঝে লাখা লাখা শুকর বলবে। এ তো অনেক ব্যাপার, সাকম রবম সারাবান তো ওরা বিভিন্ন রকম ব্যাপার আছে, সব বাদ দিয়ে দস্তরখানা না বিছিয়ে বিসমিল্লাহ বলে জুতো পড়ে খার মাথায় দস্তরখানা বিছলে ভয় করে কে? শয়তান। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, দস্তরখানা বিছিয়েছেন আর আপনি একটা গরুর হাড় নিয়ে যেই টান মেরেছে নিচে পড়েছে দস্তরখানা, আলহামদুলিল্লাহ রুচি সম্মত ভাবে আপনারা তুলে খেতে পারবেন। আর যদি দস্তরখানা না থাকে শয়তান বলছে ওটা আমার দোস্ত, ওটা আমার, ওদের হাত দিস না, ওটা আমার। সকিনার মার বুঝিয়ে গেছে, আরে হায় গোশটা টান মারলুম, ফোকড়া দাঁত পড়ে গেল, চুল ফুল জড়িয়ে গেছে, যা যা এই যে কুকুরি খাইতে বলছে দোস্ত দাও খেয়ে দাও। ভাইজান আমার বাবাদিরা ঠান্ডা মাথায় বোঝেন আসসালামু ক্বাবলাল কালাম। কিছু লোক আছে নবীর চেয়ে জ্ঞান বেশি, বললাম এর আগে আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি ওদের। যারা বলে ভালো হয় নামাজ পড়বো, এদের 12টা বাজবে। আর যাদের নবীর চেয়ে বুদ্ধি বেশি তারা আত্মীয়র বাড়ি যাবে, সালাম দেবে না, মেরে যাবে। কি মেরে যাবে? কি মেরে যাবে? কথা বলে গো মেরে যাবে। প্রথম একটা দরজা ছিটকি ছিল, সেই জায়গায় পাঁচিলের দরজা ছিটকি, বেটার বিয়ে দিয়েছে, আমি ছেলের বাপ, সালাম কি রে? এই দেখেন আমার দিকে তাকান, ও ভাই আমার দিকে তাকান, তাকান। আমি কার বাপ? ছেলের বাপ, সালাম কি আর কালাম কি? পাঁচিল দরজা ছিটকি খুলে দিয়ে দেখি বারান্দায় সিট, দাবাই উঠে দেখছে বেই গরমের সময় পাকা ছেড়ে দিয়ে শুয়ে আছে, লুঙ্গি উঠে গেছে হাওয়ায়, আন্ডার প্যান্ট বো বো করে ঘুরছে। ও মুসলমান, বিন শুয়ে আছে ওই খাটে, বেই শুয়ে আছে এই খাটে, হঠাৎ করে বিনের দিকে তাকিয়ে দেখে আপনার কাপড় নাই, মাথায় কাপড় নাই। শেষ বেই বলছে কই বেই কি অবস্থা? যেই তেট বিন শুয়ে আছে লোকটা বুঝতে পারে ঘর ভিতরে ঢুকেছে, কি সমস্যা কি হলো? আব্দুর রহমানকে ঘর ভিতরকে দেখছে আমার ছোট মেয়ে শ্বশুর। আল্লাহ বুক ধরপড় করতেছে, আল্লাহ মাথার কাপড় ছিল না, ধাপনায় কাপড় পরে গেছিল, সব থেকে সব মাস করে সব থেকে কি হবে সব মাস। এবারে বেই উঠে তাড়াতাড়ি লুঙ্গি সেরে ওই রে সাজনা মা এই কোথায় গেলি? ঘর ভিতরে গিয়ে দেখে কাঁপছে, বলছে কি হয়েছে? বলছে বেই এসে দাবাই উঠেছে, ধাপনায় কাপড় ছিল না, মাথায় কাপড় ছিল না, হায় হায় কি হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো বলছেন হায় হোক মেয়ে শ্বশুর শরবত কর, ও নিয়ে চিন্তা করলে হবে।
মাথা ঠান্ডা কর, করে শরবত কর, মাথাটা ঠান্ডা কর। ওর মাথায় বিরাট বুদ্ধি, গোমড়ার মতো না গিয়ে নবীর তরিকা মতো যদি যেত, আসসালামু আলাইকুম, আল্লাহ পাকের সুন্নাত জিন্দা হতো, রহমত বর করে ভরতো। বেরে বাড়ির শয়তানের মাথায় জুতোর বাড়ি পড়তো, উবাই উবাই দোয়া বিনিময় হতো। এই সঙ্গে সঙ্গে হাঁটুর কাপড় টেনে দিত, বিন আপনার কাপড় টেনে দিত। তুমি মুক্কু বলে তোমার বিনে তাবনা দেখে ফেলেছো, তোমার ওই চোখ জাহান্নামের আগুনে জ্বালাবে, তোমার 12টা বাজাবে। তোমার তো জ্ঞান গম্মি কম কেন? সালাম না দিয়ে বাড়ির ভিতরে ঢুকলে কেন? ওখানে হাওয়া খাচ্ছিল, তোমার মেয়ের জাত ওখানে শুয়েছিল। তোমার জ্ঞানগম্যি যদি ভালো থাকতো, নবীর নীতি যদি মানতে, দরজায় দাঁড়িয়ে আগে যদি উঠোনে দাঁড়িয়ে সালাম দিতে, তাহলে বাড়ির যারা আলগা ছিল সোজা হয়ে যেত। ঢুকেছো তাই খোদার গজব নিয়েছো। শপথ করুন ভাই, আতুর বাড়ি যাব, দরজায় দাঁড়িয়ে সালাম দেব, তারপরে উঠোনে সালাম দেব, তারপরে বারান্দায় উঠব। আপনার মেয়ে ওখানে শুয়ে আছে বারান্দায়, কিংবা ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, মাথায় কাপড় নাই, আপনার কাপড়টা সরে আছে, তো ডাইরেক্ট গিয়ে দাবাই ওটা ঠিকই না। আপনার মেয়ের যে জায়গাগুলো পর্দা রাখা ফরজ, সেই জায়গা আপনার দেখার অধিকার আছে। মাথার কাপড় পরে গেছে, বাপ দেখতে পাবে, কিন্তু মুখ না করে উঠে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম। বাড়ির প্রত্যেকটা সদস্য বলবে যে আমাদের সকিনা শ্বশুর এত জ্ঞান, আল্লাহ ওভারে সালাম যদি না দিত, মাথা ছানছিলাম, মাথার চুলগুলো সব দেখে নিত। আজ থেকে যতদিন বাঁচবেন, কোন আত্মীয়র বাড়ি গিয়ে দরজা না থাকে পাঁচিলে, উঠোন দাঁড়িয়ে সালাম দেবেন, একবারে জায়গা দুবার দেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সালাম দিলে কি হবে? আপনি তো শয়তানের সব পাচ্ছেন, ফের যে উত্তর দেবে ওরা দোয়া দিলে আপনি শয়তানের মাথায় জুতোর বাড়ি মারলেন। সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই, সারা দিন জুতোর বাড়ি, সন্ধ্যা বেলা খাওয়া নাই, সকালে চা নাই, বিস্কুট নাই, পানি নাই, শয়তানে থাকার কায়দা নাই, রহমতে বরকতে ভরে গেছে না যায় নাই। যে বাড়ি রহমত বরকত আছে, ওই বাড়ি দুঃখ নাই। নবী বললেন আমার বাড়িতে খাওয়া দাওয়ার কষ্ট ছিল, কিন্তু আমার বাড়ি আল্লাহর রহমতে আর বরকতে ভরা ছিল। জোরে বলুন। আর দুটা লোকের বাড়ি খাওয়া দাওয়ার কষ্ট নাই, গজবে ভরা, স্বামী স্ত্রী আলাপ নাই, এর মুখ জাপানের দিকে, ওর মুখ জার্মানে, টাকা আছে রহমত নাই। অনেক স্বামী 3 তলা বাড়ি আছে, স্ত্রী সুখ নাই। বলছে আল্লাহ যদি বিয়ে হতো একটু শান্তিতে ঘুমোতে পারতাম, এমন বাড়ি বিয়ে দিলে কি করবো, 4 তলা কি করবো, এত দামি কম্বল, এরকম নরম বিছনা শুয়ে কি করবো, এ তো নিল, এ তো শেষ হয়ে গেছে। আল্লাহ কারণ মত কর, গাঁদা কর, ছোটটা 150 জায়গায় ফোন করে বললে মারতে আসে। এই জন্য ছেলে মেয়ে যখন বিয়ে দেবেন, রাসূলুল্লাহর নীতি মানবেন, দেখবেন, শুনবেন, ভালো বংশ দেখে বিয়ে দেবেন, ভালো ছেলে দেখে বিয়ে দেবেন, আপনার কলিজার টুকরাটাকে নিয়ে যাত্রার হাতে তুলে দেবেন। মেয়ে তো আপনার জান, মেয়ে আপনি জান, বিয়ে পাশ করিয়েছেন, এমএ পাশ করিয়েছেন, কত গার্ড, কত দেখাশোনা, কত ভালো মেয়ে হলে বিয়ে পাশ করে, আমার কলিজার টুকরা সেই মেয়েটাকে নিয়ে একটা বিয়াদবের হাতে তুলে দিলেন। বিয়াদব কিরম তুলে দিল? দেখতে গেলাম ছেলে কি করে, এই তো মানুষের নীতি। ছেলে কি করে, আয়গালিতি শেষ। তা বলছে ছেলে 2টো লরি আছে, 3টে মুদিখানার দোকান, খাওয়া সারা চাপ করে দিয়েছে। 6 জনে গিয়েছিল, বলছে কথা বাড়াস না, দিন করে দে, 2টো লরি মালিক দিন করে, 3টে মুদিখানার দোকানে কথা বলে। একজন বললো দাঁড়া পায়খানা করে আসে। ও বাপ, পায়খানা করতে গিয়ে বাড়ির পাশের বাড়ি গিয়ে শুনছে দাও এই ছেলে কি আসে, বলছে ওই 2টো লরি ওই আসে, ওই বাবুর লরি মাঝে মাঝে এখানে নিয়ে আসে, বাবুর লরি চালায়। বলছে দোকান নাকি 3টে, বলছে হ্যাঁ ওই লরি যখন টিপ টিপ হয় না দোকানে থাকে, দোকান তো না। তা বলতে ছেলে কেমন, বলছে ছেলে ভালো, অসুবিধা নেই, কিন্তু এর আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, পরে মাস 2 মতো একটা বউ ছিল, কি করে তালাক হয়ে গেল আমি আর জানি না। এর বুক শুয়ে গেছে না যায়নি, শুনে বলছে এই শোন,
বাড়িওয়ালা মেয়ের বাপের বল যে ওই ছেলের বাপের বল যে বাড়ি গিয়ে ফোনে কথা বলো। নবী বললেন ফাতেমা কোটিপতি দেখে দেই নেই, রাষ্ট্রপতি দেখে দেই নেই, আমি গরিব দেখে দিয়েছি। সবার কষ্ট হবে, খাবার কষ্ট হবে, পড়ার কষ্ট হবে, কিন্তু তুমি সব দুঃখ সহ্য করে স্বামী সেবা করবে, তুমি মরবে জান্নাতের নারীদের সরদারিনী হবে। জোরে বলুন ও ভাবি গো, তোমার শ্বশুর মাটি কেটেছে, ধান ভেনেছে, তোমার শাশুড়ি ধান ভেনেছে, তোমার শাশুড়ি হলুদ গুঁড়ো করেছে, লঙ্কা গুঁড়ো করেছে, লঙ্কা পেশাই করেছে, হলুদ পেশাই করেছে, ধান সিদ্ধ করেছে, ধান ঢেঁকি ভেনেছে। ও ভাবি তোমাদের এত সুখ আল্লাহ দিয়েছে, গোসল করতে পুকুরে নামতে হয় না, হলুদ বাটতে হয় না, আদা বাটতে হয় না, লঙ্কা বাটতে হয় না, নিচে নামতে হয় না, দুতলায় গোসল করো, প্যারিস পুট্টির উপরে আরাম করো, এসি ছেড়ে দাও, কোনা খেলে নামাজ পড়ো না। ছি ছি ছি, শুদ্ধি গাইলে যাও একটু বকখালি চলো, কি করবো দুনিয়া সব পরিবর্তন, একটু দিঘায় চলো, বরকা পরে যাচ্ছে সেখানটায় গিয়ে কি হাল। ছি 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 ছি, জাতির কলঙ্ক নির্লজ্জা নারী, বরকা সম্মান আছে না? জোরে বলেন। আল্লাহর কসম নবীর মেম্বারে বলছি, বরকা পরে ডান্স, ছি মুখ নারী বরকা পরে ডান্স দিচ্ছে, যে আমার কেউ চিনতে পারবে না, ভিডিও করছি ভাইরাল, ওতে গু খেয়ে মরে যায় মানুষ, গু খেয়ে মরে, নিজে পায়খানা করে নিজে খা খেয়ে মরে যায়, এ জীবনটা কাটছে পায়খানা খেয়ে মর মর মর। বরকা পরে দুই দিকে ঠ্যাং দিয়ে বসে দেহরে কাদামে ধরে আছে। আল্লাহর কসম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। ও কলিজা টুরা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তোমার কপালে আগুন লাগাবে, তুমি কি জন্য ওই নারীটার পিছনে বসিয়ে নিলে, আর বলতো চেপে ধর, জড়িয়ে ধর, সামনে বাম্পার যে গাড়িতে তুলেছো সেই গাড়িটার সিট এইটুকুনি, পিছনে এমন কায়দা করা আছে বসা যায় না, ওই নারীটা তুলেছো, ও যখন চেপে বসে গেছে, আল্লাহর কসম দিলের যে না আছে, কলজের যে না আছে, চোখের যে না আছে, কানের যে না আছে, যদি পিছনে বসিয়ে ব্রেক মারতে মারতে কিছু অনুভব করো, রাসূলুল্লাহ বলেছে মান যখন জেনায় লিপ্ত হয় তার কাছে ঈমান থাকে না, ঈমান প্রত্যেকে সরে যায়, ঈমান ভাসে। ঈমান কি করে? ঈমান ভাসে, ওর কাছে ঈমান থাকে না। যখন জেনা বা বিচারি করে, ক্যাসেট হচ্ছে পৃথিবীর জমিনে চলে যাবে। মুসলমান, তাহলে কোন ছেলে যদি পিছনে কিছু অনুভব করতে করতে যায়, আর ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ও জেনা করতে করতে মারা গেল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর নিয়তটা যদি ওই রকম কিছু অনুভব করে যে হ্যাঁ এবার ঠিক আছে, চালা এবার ঠিক আছে, আর চেপে আসছে, কিছু একটা মনে মনে হচ্ছে, যদি ওই অবস্থায় কিছু মনে মনে হয় জেনার গুনাহ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, নাবালা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ও কলিজা টুকরারা, ওই অবস্থায় যদি মারা যায় চিরতরে জাহান্নামে যাবে, জীবনে জান্নাতে যাবে না, কারণ মৃত্যুর সময় ওর কাছে ঈমান ছিল না। কি দরকার একবারে পা দিয়ে বসিয়েলেন, কি হয়েছে? কি আছে? একটা মেয়ের দুই পারে পা দিয়ে বসিয়ে নিয়ে শুধু গাড়ি টানছে, কেন কি পাগল হয়ে গেছে নাকি? তোমার কি ব্যায়াম? আমাদের বাসন্তী হাই তেলের মতো রাস্তা, তেলের মতো, এখান থেকে সেই গেটের ওই মাথা এত সহজ যাবে দেখি আর কোন জায়গায় একটু গাড্ডা নেই, তুফান যাচ্ছে গাড়ি, তুফান, শুধু এরকম তাকাচ্ছে, ভালো করে ধরে লম্বা রাস্তা, ভালো করে ধরে সরাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি বলেন ওরা তিনটা মাথায় আসে না, আলহামদুলিল্লাহ, নিয়তের উপরে আমলের ফয়সালা। আপনি বলুন আমি ভালো লোক, তো ভালো লোক, আমি আপনার বলিনি তো, আপনি দেখিনি তো, আমি হাদিস বলছি। আপনার মনের ভিতরে যদি কিচ্ছু হয়, আল্লাহর কসম জেনার গুনাহ হবে।
বুড়ি বুড়ি তোলো না দাদি তুমি ভ্যানে বুড়ি তা তোমার কি হয় দাদির ভ্যানে করলে একটা বুড়ি আর একটা জন্ম বুড়ি বলছে দাদি তুই পিছন বল বুড়ো মানুষ মরিস তো তুই মর আর তোর আল্লাহ অনেকদিন হাত দেবে তুই আমার পিছনে বসে জড়িয়ে ধর বুড়ি ঠিকরে পড়ে যায় উচিত হলো বুড়ি দূরত কানে লেওয়া আর এই জন্মে এটার বলা যে তুই দুই রকম থেকে আমার দাপনা ধর আর বুড়ি চেপে রাখ নালে বুড়ি ঠিকরে পড়ে যাবে বুড়ি দিচ্ছে পিছনে এর দিচ্ছে সামনে এই কথা ঠিক না ভুল বলে হ্যাঁ এইসব কথা বলি বলে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে কুল্লু মুসলিমিন ইখওয়া শাম সিরিয়া জাপান জার্মান ইরাক ইরাক তুরস্ক পাকিস্তান জাপান জার্মান আরব মক্কা মদিনা মিশর তুরস্ক মেদিনীপুর কাকদ্বীপ নামখানা সাগরদ্বীপ পাতাপুর যা আছে বসিরহাট সব জায়গায় মুসলমানের ভাই আপনার আমার ভাই যাতে করে জান্নাতে যেতে পারেন ওই যে ঈমান যাররা পরিমাণ ছিল ও যাররা পরিমাণ থাকলে একদিন জান্নাতে যাবে কিন্তু মনের ভিতরে কিছু হচ্ছিল ঈমান সরে গিয়েছিল সেই সময় মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে ঈমান ছিল না আপনার কাছে সোজা জাহান্নাম যুবক দুটো পায়ে ধরছে কি হবে ওতে কি একবারে পা দিয়ে বসাতে পারেন না দুটো জন্মে যদি কোন জায়গা যাও বলে ওই সামনে বসার জন্য ঝগড়া তুই পিছন বস না তুই তাহলে আমি যাব তখন ড্রাইভার বলছে আচ্ছা তুই এক পিঠে সামনে বস আবার আসার সময় তুই আবার আমার সামনে দুজন সমান হলো কথা বুঝতে পারছেন আল্লাহ হেফাজত করুন ইন্নামাল আমালু বিন্নিয়াত কলিজার টুকরা ভাইরা একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না সবাই বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না সবাই বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানা গো আমি তিন ভাগ লোক বলে না বলছে বাংলাদেশের কাছে শুনতে খুব ভালো লাগে বারবার বলছি বললে বক্তার মনটা খুশি হয় আরো ভালো করে বলে আমরা কি নবীর ভালো মরতে বাসি না মরতে বাসি তা বাসি তাই না নবীর কোন মানুষের এসকে দিওয়ানা বলিনি মানবের মহামানবের এসকে দিওয়ানা বলছি নবীদের সরদারের এসকে দিওয়ানা বলছি আল্লাহর কসম আল্লাহ প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে আসে জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় আসে প্রথম আসমানে আল্লাহ এখন দেখছে যে এই রাত 12টার সময় আমার পাগলারা নবী দেখিনি নবীর দেশে জন্ম লাইনি কতদিন আমি আমার দোস্ত থেকে ডেকে নিয়েছি এখনো বলছে আমি নবীর এসকে দিওয়ানা ও ফেরেশতারা কাদের তৈরি করতে নিষেধ করছিল দেখো চটে বসে না ঘুমিয়ে বলছে আমি নবীর এসকে দিওয়ানা গো আমি এসকে দিওয়ানা মুখ দিয়ে বাড়ে না শীতের সময় আমি খুব একটা বলতে পারি না কারণ এই দুই কোলাসি অনেক লোকের ঘা হয় রাত্রি মাল ফেলো তো ঘা কিছু নেলো আসে জীবনে বলবে না সেই জন্য যদি ঘা হয় ঘা হলে যদি দাগ হয়ে যায় নবীর নাম নিয়ে দাগ হয় সকালবেলা বরকত হবে সেরে যাবে চিল্লে চিল্লে আমার সঙ্গে বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না নারে দিবে নারে দিবে সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা জনাব পীর সাহেব হুজুর কিবলা নারে দিবে